বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের এসিটি রিব্র্যান্ডের এক্সএফবি মডেলের ইনভার্টার এসি। ভাইয়া এটি সার্ভিসিংয়ের জন্য আমাদেরকে বলেছেন, আর বলেছিল এটার ভিতরে নাকি ইঁদুর বাসা করেছে। সর্বপ্রথম এসিটি চালু করে এটা চেক করে নিচ্ছি কোথায় কোথায় কী সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে কেসিং সেগুলো খুলে নেব। টপ কভার খোলার পর এয়ার ফিল্টার দেখতে পাই প্রচুর পরিমাণে ময়লা জমেছে। ব্লোয়ের যেটি এটার মধ্যে মোটামুটি হালকা যে ময়লা সেটা দেখতে পাচ্ছি। কেসিং খোলার পর দেখতে পাই বিভিন্ন অংশে ইঁদুর কেটে রেখেছে এবং বাইরে থেকে বিভিন্ন রকম ময়লা ভিতরে এনে জমা করে রেখেছে। ককশিটের বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছেন কাটা অবস্থায়। শীতকালে বেশিরভাগ কুলমুড়ের যে এসিগুলো বন্ধ থাকে, এসির আশেপাশে গ্যাপ থাকলে এই ছিদ্র দিয়ে ইঁদুর প্রবেশ করে থাকে। কেসিং খোলার পর বড় যে ইঁদুর ওটা চলে যায়, ছোট যে বাচ্চা এগুলো থেকে যায়, এগুলোকে নিরাপদ স্থানে পৌঁছে দিব। বাকি ইনডোর যে ইউনিট এটা সুন্দর করে ক্লিন করে নিব। কুলিং কয়েলের মধ্যে মোটামুটি ময়লা যেটি দেখতে পাচ্ছেন হালকা ময়লা, ব্লোয়েরও হালকা ময়লা রয়েছে। পিছনের যে স্তর এটাও সুন্দর করে ক্লিন করে নিব। প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে কুলিং যে কয়েল এটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল চকাচক দেখাচ্ছে। ব্লোয়ের যেটি এটার আসল যে লুক সেটাও দেখা যাচ্ছে। আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা পর্যায়ক্রমে ক্লিন করে নিব। আউটডোরের পাশে স্থাপন করা হয়েছে। মোটামুটি পিছনের যে অংশ এটাতে ভালোই ময়লা রয়েছে। স্টেপ বাই স্টেপ ফুল কেসিংগুলো খুলে নেব, অতঃপর প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করে নিব। কেসিং খোলার পর ফ্যান যে মোটর এটা উপরের অংশে রাখি, আর ফুল যে কন্ডেন্সার এটা সামনে দেখা যাচ্ছে। বডির যে নিচের অংশ এটাতে ময়লার পরিমাণ দেখতে পাচ্ছেন। ক্লিন করা হয়ে গেলে পুনরায় কেসিংগুলো রিঅ্যাসেম্বলি করে নিন এবং বডির যে লুক পুরাই নতুন দেখাচ্ছে। পিছনের যে অস্তর কন্ডেন্সারটিকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কন্ডেন্সারের যে লুক দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা হালকা জং সৃষ্টি হয়েছে। ফাইনালি হচ্ছে ইনডোর সাইডে কেসিংগুলো লাগিয়ে এসিটি চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। এসি স্থাপনের পর খেয়াল রাখবেন এসির ইউনিটের আশেপাশে যাতে গ্যাপ যাতে না থাকে। গ্যাপ থাকলে ওই দিক দিয়ে ইঁদুর প্রবেশ করে এসির ক্ষতি করে নেয়। এদিক দিয়ে মূলত ইঁদুরটি প্রবেশ করেছিল, পরবর্তীতে এটি ফুটিং দিয়ে অফ করে দিব। ভিডিও এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।